তো আমরা আগের পার্টে দেখলাম যে আমরা কিভাবে একটা ওয়েবসাইটের অপটিমাইজেশন করব, এবং সেটা যে কোনো সিএমএস এরই হোক মোটামুটি করা যাবে। এবং এই ক্রাইটেরিয়া গুলোই ফলো করতে হয় মেইনলি। তো এখন আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটে স্পিড অপটিমাইজেশনের জন্য কোন কোন প্লাগইন ইউজ করব সেগুলো একটু ডিসকাস করি। কয়েকটা প্লাগইন ইউজ করা যায় স্পিড অপটিমাইজেশনের ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে আমি হচ্ছে কয়েকটা মেথড ইউজ করি। দুই তিনটা প্লাগইনের কাজ একসাথে করে অপটিমাইজেশন করি, কখনো কখনো শুধু একটা প্লাগইন দিয়েই হয়ে যায়। তো চলেন আমরা হচ্ছে শুরু করি। তো এই আমাদের এই হচ্ছে ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটে আমরা স্পিড অপটিমাইজেশন করার জন্য প্লাগইন ইউজ করব। তো এই ওয়েবসাইটটার ফার্স্টে আমরা কি করব, যে আমরা লাস্ট যে দেখলাম যে যে ক্রাইটেরিয়া গুলো ছিল এর মধ্যে একটা ছিল না যে আরএসএস ফিডটা হচ্ছে আপনি চাইলে ডিসেবল রাখতে পারেন। যে এক্সট্রা কোড থাকে, কোডের লাইনটা হচ্ছে স্পিডের ক্ষেত্রে কিছুটা হলেও যদি ডিসেবল রাখেন, কিছুটা হলেও আপনাকে হচ্ছে ইমপ্রুভমেন্ট এনে দিতে পারে। তো আরএসএস ফিডটা আমরা ডিসেবল রাখবো। আমরা এক্ষেত্রে ইয়োস্ট প্লাগইনটা ইউজ করতে পারি, বা একটা প্লাগইন আছে আলাদা, সেটা হচ্ছে ডিসেবল এভরিথিং। কেউ যদি কারো সাইটে ইয়োস্ট প্লাগইন না থাকে তখন ডিসেবল এভরিথিং দিয়েও করতে পারেন। হ্যাঁ, আর হচ্ছে এটা কিভাবে করবেন একটু চলেন দেখি। এই সাইটে আমরা দেখি ইয়োস্ট আছে নাকি র্যাঙ্ক ম্যাথ আছে। ওকে, যদি র্যাঙ্ক ম্যাথ থাকে তখন হচ্ছে আমরা ওই প্লাগইনটা ইউজ করতে পারবো। আবার ম্যানুয়াল একটা কোড আছে, কোডটা দিয়েও করা যায়। কোডটা যদি আমরা বসাইতে পারি তাহলেও হচ্ছে ওই আরএসএস ফিড যেগুলো থাকে সেগুলো হচ্ছে ডিসেবল হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা কি করব, একটা নতুন প্লাগইন যেটার নাম হচ্ছে ডিসেবল এভরিথিং, এই প্লাগইনটা ইউজ করতে পারি। আর ম্যানুয়াল কোডেরটা হচ্ছে একটা কোড আছে, আমি কোডটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কোডটার জন্য আমাদের হচ্ছে সার্চ কনসোল। হুম, আরএসএস ফিড এটা হচ্ছে আপনি ডিসেবল রাখার জন্য এই কোডটা ইউজ করতে পারেন চাইলে। সেটা হচ্ছে আপনার এই কোডটা, দেখেন। এই কোডটা ইউজ করে আপনারা হচ্ছে কাজ করতে পারবেন। ঠিক আছে, এইটা। তো এখানে হচ্ছে র্যাঙ্ক ম্যাথ যদি ইউজ করেন তাহলে হচ্ছে এই কোডটা দিলে আমরা সেটা কোথায় দিব, কথা হচ্ছে একটা, এটা আপনার হচ্ছে ফাংশনস পিএইচপি তে দিতে হবে। হ্যাঁ, যে আমরা যে থাকে আমাদের পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ গিয়ে সেখান থেকে ডব্লিউপি কন্টেন্ট, তারপরে থিম, তারপর হচ্ছে ফাংশনস ডট পিএইচপি, ওইখানে হচ্ছে আমরা যদি এই কোডটা দেই তখন হচ্ছে এটা ফিডটাকে ডিসেবল করে দিবে। ঠিক আছে, তো আমরা ম্যানুয়াল কোডিং এ যাচ্ছি না, আমরা হচ্ছে প্লাগইনটা দিয়ে সহজে করতে পারবো, যেহেতু প্লাগইনটা আপনাদেরকে দেখাবো। প্লাগইনটা হচ্ছে আমি যদি ইনস্টল করি, ডিসেবল ডিসেবল লিখলে আসার কথা, ডিসেবল আসে নাই। আচ্ছা, ডিসেবল এভরিথিং লিখতে হবে। হ্যাঁ, এই যে ডিসেবল এভরিথিং, তো এখানে আমি ইনস্টল নাও দিব। আর সাইটের স্পিডটা আপনাদের মনে আছে? সাইটের স্পিডটা আমি নোট ডাউন করে রাখি। সাইটের স্পিডটা ছিল কত কত বলেন? মোবাইলে ছিল 28, আর ডেস্কটপে বা পিসিতে 70 সামথিং, 73 সম্ভবত ছিল। আমরা একটু চেক করে নেই। 28, 73, হ্যাঁ। তো ঠিক আছে, আমি হচ্ছে এখন
এখানে আসবো, এটা অ্যাক্টিভেট করে দিব। হ্যাঁ, অ্যাক্টিভেট হয়ে গেছে। ডিসেবল এভরিথিং এর সেটিংসে আমি যাব। সেটিংসে আসার পরে এখান থেকে আমি হচ্ছে একটু স্ক্রল ডাউন করব। দেখেন এখানে লেখা আছে আরএসএস ফিডস। ঠিক আছে, একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে তখন আপনি আরএসএস ফিডস নামে যে অপশনটা পাবেন, এইটাতে হচ্ছে টিক মার্ক দিয়ে দিবেন। দেখেন ডিসেবল দ্য আরএসএস ফিড লিংকস এন্ড ডিসেবল দ্য ফিডস। ওকে, আমি যদি এটা টিক মার্ক দিয়ে দেই, তারপরে যদি নিচে গিয়ে সেভ চেঞ্জেস দেই, এখন সেটিংসটা সেভ হয়ে গেছে। এখন আর ফিড ইউআরএল গুলা এক্সট্রা করে কোড নিয়ে রাখবে না। হ্যাঁ, এটার কাজ শেষ। এরপরে আমাদের হচ্ছে যাইতে হবে, আর কি আছে এখন হচ্ছে প্লাগইনটা ইউজ করব। হ্যাঁ, আর দেখি আমাদের আর কিছু বাকি আছে কিনা এখান থেকে দেওয়ার মতো। উম, আচ্ছা, ব্লক বা ডিসঅ্যালাউ আননেসেসারি রোবটস, আননেসেসারি ফাইলস ফ্রম রোবটস। আচ্ছা, ওকে। আর হচ্ছে যদি আপনারা রোবটসও চান ব্লক করতে পারেন। হ্যাঁ, যেমন হচ্ছে ধরেন এইটাও কিন্তু সাইটের স্পিডের উপর অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। লাইক ধরেন আপনার সাইট যদি কেউ SCMrush এর রোবট বা Hrefs এর রোবট দিয়ে ক্রল করাতে চায়, ওই সময়টায় কিন্তু আপনার সাইটের উপর একটা ভালো পরিমাণ প্রেসার পড়ে। তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আমাদের এই সাইটের ইউআরএলটা একটু চেক করব। vehiclegoals.com robots.txt। দেখেন এখানে নর্মাল যে বেসিক কোডটা সেটা দেওয়া আছে, যে অল ইউজার এজেন্ট এখানে আসতে পারবে। ডিসঅ্যালাউ করা অ্যাডমিনটা, অ্যাডমিন পেজ এখানে ফ্রন্ট এন্ড ডিসঅ্যালাউ করা। তারপর হচ্ছে অ্যালাউ করা কি, অ্যাডমিন অ্যাক্স ফাইল, এইটা অ্যালাউ করা আছে, ঠিক আছে এগুলা। তারপরে সাইট ম্যাপেও ঠিক আছে, সাইট ম্যাপ দেওয়া। এখন আপনি চাইলে ডিসেবল করতে পারেন। কি করবেন আপনি হচ্ছে, যেহেতু এটা র্যাঙ্ক ম্যাথের করা, তো র্যাঙ্ক ম্যাথে যাওয়া যাবে এখান থেকে। আপনি যদি ওয়েবসাইটে যান, সাইটটা কোথায় রাখছি, এখানে। ওকে, ওয়েবসাইটে এসে আমি যদি র্যাঙ্ক ম্যাথে যাই, র্যাঙ্ক ম্যাথ থেকে এখানে যদি আমি জেনারেল সেটিংস, থেকে দেখেন এডিট রোবটস টিএক্সটি, এটাতে যদি যাই, এটাতে কি আসছে দেখেন, এখানে হচ্ছে আমার বেসিকটা তো দেওয়া আছেই। এখন আপনি বেসিকটাকে কপি করে এখানে রেখে সাথে এক্সট্রা ভাবে ডিসঅ্যালাউ করতে পারবেন। আর করলে ভালো হয়, সেটা হচ্ছে ধরেন সাইটে কিছু ইমপ্রুভমেন্ট আসে, যদি আপনার সাইটটা ব্লক করাইতে চান ক্রলিং থেকে। লাইক কারা আসলে ক্রল করবে আপনার সাইটটা, করবে হচ্ছে কম্পিটিটররা। ঠিক আছে, কম্পিটিটররা বিভিন্ন সময় আপনার ডাটা দেখতে চাবে, যে সে আসলে ওয়েবসাইটে কি করছে দেখে আসি। তো সেই ক্ষেত্রে আপনি যদি ব্লক করে রাখতে পারেন, তাহলে হচ্ছে তারা ডাটা দেখতেও পারলো না, সাথে হচ্ছে আহ কোনো সাইটের উপর কোনো রোবট বা বট এসে আপনার সাইটটাকে ক্রল করতে পারলো না। এই ক্ষেত্রে আপনার স্পিডটা ভালো থাকবে। তো আপনি ডিসঅ্যালাউ করতে পারেন স্ল্যাশ দিয়ে। ধরেন সেমরাশের বট যেটা, সেটাকে ডিসঅ্যালাউ করতে হলে এরকম লিখতে হবে, সেমরাশের বটের যে নামটা সেটা হচ্ছে দিতে হবে সেমরাশ বট। এরকম যেগুলা থাকে, স্ক্রিমিং ফ্রগের বট থাকতে পারে, এইচরেফস বটের জন্য ডিসঅ্যালাউ হবে এরকম, যে ডিসঅ্যালাউ স্ল্যাশ এইচরেফস বট। ঠিক আছে, এইভাবে পার্টিকুলার আপনি কমান্ড দিয়ে কিন্তু রাখতে পারেন, ডিসঅ্যালাউ স্ল্যাশ এইচরেফস বট। বটের নামটা দেখে নিবেন। হ্যাঁ, আমি জাস্ট এমনি বুঝাইলাম আপনাদের, আমি এখন এখানে ব্লক করতেছি না। আপনারা জাস্ট এই এইভাবে যে কোনো বটকে ব্লক করতে চাইলে এখানে দিতে পারেন স্ল্যাশ ওই বটের নামটা আপনি গুগল করে জেনে নিবেন, যে সেমরাশের বটের নাম কি, তারপর হচ্ছে এই স্টেপস এর বটের নাম কি। ঠিক আছে, যদি এটা হয় এটাই দিবেন। স্ক্রিমিং ফ্রগ এর বটের নাম কি, হুম স্ক্রিমিং ফ্রগ এরটা হচ্ছে স্ক্রিমিং ফ্রগ এসি স্পাইডার, এরকম নাম আছে। তো এটা দিয়ে তারপর সেভ চেঞ্জেস দিবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে এই বট গুলো আর ক্রল করতে পারবে না,
তো আপনার সাইটের উপর কোনো লোড পড়বে না। ওকে, তো এরপরে এই কাজগুলা করার পরে আমাদের হচ্ছে প্লাগইনে যাইতে হবে যে আমরা কি কি প্লাগইন ইউজ করব। ফার্স্ট অফ অল আমরা যদি ছোট ওয়েবসাইট হয়, হ্যাঁ একেবারে বেসিক একটা ওয়েবসাইট যদি হয়, এই ক্ষেত্রে একটা প্লাগইন ইউজ করতে পারি, একটা প্লাগইন দিয়ে কাজ হয়ে যায়। ও এটা হচ্ছে নাইট্রোপ্যাক। অনেক টাইপের আছে, আপনার বিভিন্ন প্লাগইন আছে স্পিড অপটিমাইজেশনের জন্য বাড়তেছে। আপনি হচ্ছে জাস্ট নাইট্রোপ্যাক লিখে সার্চ করবেন, যখন যেটা কাজে লাগে ওইটাই আমরা ইউজ করব। তো নাইট্রোপ্যাকটা আমি ইনস্টল করে নিচ্ছি, এটা 291টা রিভিউ আছে এবং 1 লাখ প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। নাইট্রোপ্যাক দিয়ে করা যায়, তারপর হচ্ছে আপনার অটো অপটিমাইজ নামে একটা প্লাগইন আছে, ওইটা দিয়ে করা যায়। তারপর অনেক সাইটের এমন হয় শুধু লাইট স্পিড ক্যাশ যদি প্লাগইনটা ইনস্টল করে অপটিমাইজ করে তাহলেও কাজ হয়ে যায়। তো নাইট্রোপ্যাকটা অ্যাক্টিভ হইলো, ইনস্টল হইলো, অ্যাক্টিভ করতেছি। অ্যাক্টিভ হয়ে গেছে আশা করি। নাইট্রোপ্যাক, হ্যাঁ অ্যাক্টিভ হয়েছে। সেটিংসে চলে যাব নাইট্রোপ্যাকের। তো এখন বলতেছে যে কানেক্ট টু নাইট্রোপ্যাক। হ্যাঁ, নাইট্রোপ্যাকের সাথে কানেক্ট হইতে বলতেছে আমাদেরকে। তো আমরা কি করব, কানেক্ট টু নাইট্রোপ্যাকে ক্লিক করলে আমাদেরকে নাইট্রোপ্যাকের ওয়েবসাইটে নিয়ে যাবে। এইখানে হচ্ছে আপনাকে একটা ইমেইল দিতে বলবে, আপনি হচ্ছে আপনার ক্লায়েন্টের মেইল বা আপনার নিজের মেইল দিতে পারেন। একটা ওয়ার্ক ইমেল চাচ্ছে ওরা। ঠিক আছে, তো আপাতত আমি হচ্ছে কন্টিনিউ উইথ গুগল দিচ্ছি। কন্টিনিউ দেব, এটা দেখি কানেক্ট হয় কিনা, এটা দিয়ে আগে ইউজ করছি কিনা আমার ঠিক মনে নাই, দেখি তারপরে হয় কিনা। তো ওদের হয় কি, ওদের সার্ভারের সাথে কানেক্ট করলে ওদের সার্ভারে আপনার ডাটা গুলো হচ্ছে ওরা ক্যাশ ধরে রাখবে, ওরাই সবকিছু করে দিবে, আপনি হচ্ছে একটা ভালো স্পিড পাবেন। সাইটের ইউআরএল নিছে, সাইট নেম ওকে সবকিছু ঠিক আছে। আমরা ফ্রি ভার্সনটা ইউজ করব, পেইডে যাওয়া না। ফ্রি ভার্সনে লিমিটেশন আছে কিছু, এটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনার 5K যদি পেজ ভিউ হয় তখন এইটা একটু স্লো হয়ে যাবে। 5K পর্যন্ত এটা ভালো কাজ করবে, তারপর হচ্ছে আপনাকে পেইডের জন্য ওরা বলতে থাকবে, একটু স্পিডে এদিক সেদিক হইতে পারে। বাট ইনিশিয়ালি 5K এর আগ পর্যন্ত আপনি এটা দিয়ে কাজ চালাই নিতে পারবেন। ঠিক আছে, 5K হওয়ার আগ পর্যন্ত। আর এরপর হচ্ছে যদি আপনার ভালো মনে হয় আপনি অন্য প্যাকেজও নিতে পারেন ক্লায়েন্টকে বলে। তা আমি ফ্রিতে দিয়ে অ্যাড করে নিচ্ছি। তো এরপরে দেখেন এখানে হচ্ছে আমি যদি এই ট্যাবটা আবার আসি, এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে। এখন আমাকে রিডাইরেক্ট করে দেখেন এখানে এখন সে অটোমেটিক্যালি প্রসেসিং শুরু করে দিছে, প্রসেসিং 2 পেজেস ইন দ্য ব্যাকগ্রাউন্ড। ওকে, আমি কি করব, এখান থেকে সেটিংস অপশনটায় এসে ক্যাশ ওয়ার্ম আপটা অন করে দিব, মানে ক্যাশ এনাবল করে দিচ্ছি আর কি। আর এখানে যা আছে এই লুডিক্রাস, এটা লুডিক্রাসই থাকবে। দেখেন enabling cache warm up will optimize 42 pages. Okay, very good. Yes, 42 পেজ আমি দিলাম। তারপরে এখানে যা আছে থাকুক, আর কিছু করার দরকার নাই। বাকি কাজ নাইট্রোপ্যাক নিজেই করে নিবে, আপনি একবার চাইলে ক্যাশটা পার্চ করে নিতে পারেন। আর এই জায়গাতে তেমন কিছু নাই, হেল্পেও তেমন কিছু নাই। আমাদের হচ্ছে এখন সাইটটা নাইট্রোপ্যাকের হাতে। নাইট্রোপ্যাক হচ্ছে নিজে এটা দেখবে, দেখে এটার যা যা আছে অপটিমাইজেশন করার মতো সেগুলো হচ্ছে নিজে দেখে করবে। দেখেন প্রসেসিং 10 পেজেস ইন দ্য ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তো আপনি এটা শেষ হইলে তারপর হচ্ছে স্পিডটা চেক করবেন। তো আমাদের ইনিশিয়াল স্পিড ছিল 28, আর এটা মোবাইলে, আর ডেস্কটপে ছিল 73। আর এখানে আপনি ডাটাটাও দেখতে পারবেন ফ্রি প্ল্যানে আপনার হচ্ছে পেজ ভিউ কত হয়েছে, ব্যান্ডউইথ কত টানছে ওদের সিডিএনটা। হুম, আর সিডিএন এর ব্যাপারে একটু বলে দেই মাঝখানে, সেটা হচ্ছে সিডিএন নামে একটা প্লাগইন আছে। সিডিএন আর কি, ক্লাউড ফ্লেয়ার যেটা, এটার একটা প্লাগইন আছে।
হ্যাঁ, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে ধরেন আপনার যে হোস্টিংটা, ঠিক আছে, বা ওদের যে সার্ভারটা যেখানে আপনি কানেক্ট করবেন, এইটা মানে আপনার সাব রিজিয়ন হিসেবে কাজ করে অনেক ক্ষেত্রে। যেমন ধরেন এই যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক মানে ধরেন ওদের সার্ভারটা হচ্ছে ইউএসএ তে। এখন আপনি আপনার ওয়েবসাইটটা অপারেট করতেছেন হচ্ছে এশিয়ান, ধরেন এশিয়ান একটা রিজিয়ন থেকে, ঠিক আছে, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে। তো এখন ওদের ইউএসএ সার্ভার থেকে আপনার ওয়েবসাইটে ডাটা লোড বা আসতে, হ্যাঁ, যে রেসপন্সটা পাবেন সেটাতে যেই টাইমটা লাগবে এইটার চেয়ে অনেক কম টাইম লাগবে যদি আপনি একটু এরকম করেন, যদি আপনি সিডিএন ইউজ করেন। সিডিএন এ হয় কি যে আপনার আহ বিভিন্ন ওদের পয়েন্ট থাকে, হাব থাকে। তো এশিয়াতে একটা হাব আছে ধরেন, তো ওই হাব থেকে যদি আপনি ডাটা পান তাহলে কিন্তু আপনার ইউএসএ সার্ভার থেকে যে সময়টা লাগতো ওই হাব থেকে পেলে অনেক কম সময় লাগবে এবং ফাস্ট আপনি রেসপন্স পাবেন ডাটা পাওয়ার ক্ষেত্রে। তো এই কারণে হচ্ছে সিডিএনটা ইউজ করা হয়। সিডিএন ইউজ করলে ওয়েবসাইটের ইমপ্রুভমেন্ট মানে স্পিডের ইমপ্রুভমেন্ট দেখা যায় নরমালি, ঠিক আছে। তো এই জিনিসগুলা মেনটেন করতে পারলে তখন আপনার ওয়েবসাইটের স্পিডের ইমপ্রুভমেন্ট আসে। তো সিডিএনটা জাস্ট কানেক্ট করতে হবে আপনার হচ্ছে যে ডোমেইনের নেম সার্ভার আছে। হ্যাঁ, আপনার যে নেম সার্ভারটা আছে NS1 NS2 এরকম নেম সার্ভার থাকে, ওই নেম সার্ভারটা আপনার ক্লাউডফ্লেয়ারের নেম সার্ভারে যদি কনভার্ট করতে পারেন, তারপরে যদি কানেক্ট করেন, তখন হচ্ছে আপনি ওই ক্লাউডফ্লেয়ারের কিছু অপটিমাইজেশন আছে, মিনিফাইং, ধরেন সিএসএস মিনিফাই, জেএস মিনিফাই, এই জিনিসগুলো যদি করেন তখন হচ্ছে আপনার হ্যাঁ, সিএসএস মিনিফাই, জেএস মিনিফাই, এটা করলে তখন হচ্ছে মানে আরো কিছু কাজ আছে ওখানে, ওই কাজগুলো করলে আপনার স্পিডের ইমপ্রুভমেন্ট আসবে, ঠিক আছে। তো অনেকে ক্লাউডফ্লেয়ার ইউজ করে এবং ভালো আউটপুট পায়, আবার অনেকের নাও আসতে পারে, ঠিক আছে। এটা ভ্যারি করে আপনার সাইটের স্ট্রাকচার কেমন, সাইটে কি কি কন্টেন্ট আছে, কেমন আছে। আচ্ছা, এখানে একটা প্লাগইন কি করতেছে, প্লিজ কনসিডার ডিসেবলিং দ্য ফলোইং ডিটেক্টেড প্লাগইনস অ্যাজ দে মে কনফ্লিক্ট উইথ লাইট স্পিড ক্যাশ। ওকে, লাইট স্পিড ক্যাশ এই প্লাগইনটা আমরা একটু আপাততর জন্য ডিসেবল রাখবো, কারণ এটা নাইট্রো প্যাকের সাথে কনফ্লিক্ট করতে পারে, সেটা বলে দিচ্ছে। তো কনফ্লিক্ট করলে সাইট ব্রেক হইতে পারে। আমরা লাইট স্পিড ক্যাশটাকে আপাততর জন্য ডিএক্টিভেট রাখলাম। আর নাইট্রো প্যাকটা আবার একটু ভিজিট করি, দেখি। ওকে, 31টা পেজ অপটিমাইজেশন হয়ে গেছে, 11টার মতো আরো করবে। আর এটা হতে থাক, আপনাদের হচ্ছে আরো কিছু ব্যাপার বলি, যে জিনিস দেখাই, সেটা হচ্ছে যে ইমেজ আর ভিডিও। হ্যাঁ, ইমেজ আর ভিডিওর ক্ষেত্রে আপনারা কি করবেন, ইমেজের ক্ষেত্রে আমি বলছি যে যেগুলা জেপিজি বা পিএনজি ইমেজ আছে, পিএনজি ইমেজ তো ভুলেও ইউজ করবেন না, দরকার নাই, এটা স্পিডের ক্ষেত্রে ভালো ইস্যু করে। তো পিএনজি টু ওয়েবপি কনভার্টার দিয়ে কনভার্ট করে নেবেন। হ্যাঁ, কনভার্টার লিখে সার্চ করবেন। বলছি কি, একটা ওয়েবসাইট আছে যেটা ezetgif.com, এই ওয়েবসাইটটা আমি রেকমেন্ড করি, কারণ এখানে 100 KB এর নিচে নামানোর অপশন আছে। ওদের অপশন থাকে। তো এখান থেকে ধরেন আপনি ইমেজ যদি চুজ করেন, সাপোজ ধরেন আমি এই ইমেজটা নিলাম, তো এটা পিএনজি ফরম্যাটে আছে, আমি এটাকে যদি এখানে আপলোড করি, বা ইমেজের ইউআরএল দিয়েও করা যায় কিন্তু। হ্যাঁ, আপনার যদি অনলাইনে থাকে ইমেজটা, ওই ইউআরএল নিয়ে আপনি আপলোড করতে পারবেন, সেটাকে হচ্ছে সে অপটিমাইজ করে দিবে। তো দেখেন ইমেজটা আসলো, এই ইমেজটার যদি আমি কনভার্ট, দেখেন কনভার্ট করলে কি আসে। আমি যদি কনভার্ট পিএনজি টু ওয়েবপি তে দেই, দেখেন সেম টাইপ অফ রেজলিউশন, কিন্তু মাত্র 42 KB হয়ে গেছে। কত কেবি ছিল? 339 KB, এখন কত? 42 KB, 27% সে রিডিউস করে নিছে, ঠিক আছে। এখন ধরেন আপনার ইমেজটা ছিল 2-3 MB 5 MB এর, তো রিডিউস করলে হয়তো বা 2 MB বা 1 MB তে আসতেছে। হ্যাঁ, 1 MB পর্যন্ত আসে, আর নিচে নামে না। তখন কি করবেন, আপনি এই অপটিমাইজে ক্লিক করবেন, ঠিক আছে। অপটিমাইজে ক্লিক করার পরে এখান থেকে আপনি লসি কম্প্রেশন এটা দরকার নাই, আপনি জাস্ট ট্রাই টু ফিট ফাইল সাইজ
এইটাকে হচ্ছে 100 কেবি দিয়ে দিবেন, ঠিক আছে? 100 কেবি থাকবে। অপটিমাইজ ইমেজে দিলে আপনার হচ্ছে দেখবেন ইমেজটা 100 কেবির নিচে আসছে। এখন তো আমার এমনিতেই 42 কেবি আছে, আর 100 কেবির নিচে নিব কি, ঠিক না? এই যে এখন বেড়ে গেছে দেখেন। তো আমি এটা করব না, হুম করব না, আমার হচ্ছে যেটা আছে এটাই। তো তারপরেও ডাউনলোড করে নেবেন। কিভাবে করবেন ডাউনলোড? এই যে এখানে অপশন আছে সেভ করলে দেখবেন এখানে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা যদি এরকম হয় তখন আছে আপনারা 100 কেবির মধ্যে রেখে অপটিমাইজে ক্লিক করবেন, দেখবেন যে 100 কেবির মধ্যেই নিয়ে আসছে। তো আমারটা তো এমনি 42 ছিল, আমি 100 সিলেক্ট করছি, আমাকে আরো বাড়াই দিয়েছে। তো জিনিসটা বুঝেছেন। শুধু শুধু আবার মানে কম কম আসছে, তারপর আপনি আবার বাড়াই ফেলেন না। আমি দেখানোর জন্য জাস্ট বললাম। এরপরে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ইমেজ, এগুলো তো থাকবেই। ইমেজ গুলা ফুল সাইজ ইমেজটা কখনো ইউজ করবেন না। হ্যাঁ, ফুল সাইজটা না ইউজ করেন, আপনি হচ্ছে একটা মিনিমাম ডাইমেনশন ইউজ করেন, হাইট ওয়াইটটা মিনিমাম ইউজ করেন। মিনিমাম বলতে একেবারে ছোট না, মিনিমাম একটা হাইট ওয়াইট আপনি ডিফাইন করে দিবেন, তাইলেও সেটা ভালো কাজ করে সাইটের স্পিডের ক্ষেত্রে। আর হচ্ছে যে এই ভিডিওগুলা থাকবে, ভিডিওগুলা আপনি হচ্ছে এমবেড করবেন, ঠিক আছে? এমবেডেড ভার্সনটা আপনার ওয়েবসাইটে রাখবেন। আপনি কখনোই ওই হোস্টিং এর উপরে প্রেসার দিবেন না, ডিরেক্ট হোস্টিং এ মানে আপনার সার্ভারে আপলোড করে তারপরে আপনি কখনো ভিডিওটা করবেন না, সেট করবেন না কোনো পেজে, হোম পেজে তো নাই। হ্যাঁ, তো এটা হবে কি, ধরেন আপনি যদি এরকম হয় যে আপনার ভিডিওটা ইউটিউবে আপলোড করা বা ডেইলি মোশনে আপলোড করা বা যেখানে হোক, হ্যাঁ, তো ওইখানে আপলোড করা হইলে ওইটার এমবেড কোডটা যদি আপনি ওয়েবসাইটে এনে বসায় তারপর হচ্ছে ইউজ করেন, তাহলে আপনার ওয়েবসাইটের উপর কোনো লোড পড়লো না, ঠিক আছে? পড়লো কোথায়? ইউটিউবে গিয়ে, ডেইলি মোশনে গিয়ে, ঠিক আছে, বা ভিমিওতে গিয়ে। আপনার ওয়েবসাইটে কোনো লোড করতেছে না, তারা থার্ড পার্টি, তারা ওই হিসেবে তাদের উপর লোড করতেছে, আপনার জাস্ট ভিডিওটা প্লে হবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনার সাইটের স্পিডটা ভালো থাকবে। এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন। আচ্ছা, এবার একটু দেখি আমরা নাইট্রোপ্যাকে আমাদের কি অবস্থা। ব্যাকগ্রাউন্ডে এখনো প্রসেস করতেছে। আমরা হচ্ছে পার্জ ক্যাশ দেই একবার, দেখি। আর 3টা পেজ মনে হয় বাকি। তো সাইটটা ব্রেক হয়েছে কিনা এটাও দেখতে হবে আপনার। আর আরো একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে আপনার সাইটের স্পিড অপটিমাইজেশন করার সময় যেহেতু অনেক সময় ব্রেক ব্রেক হয়ে যায়, ইস্যু থাকে, বিভিন্ন জাভাস্ক্রিপ্ট ফাইল লোড হয় না। তো এই ইস্যু দূর করার জন্য বা এই হ্যাসেল যাতে না পোহাইতে হয় সামনে, সেটার জন্য করবেন কি, পুরো সাইটটার একটা ব্যাকআপ নিয়ে রাখবেন আগে। তো এই ব্যাকআপটা আপনি যে কোনো একটা প্লাগইন ইউজ করে করতে পারেন। পার্সোনালি আমি অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন এই প্লাগইনটা অনেক পছন্দ করি। আর আরেকটা আছে আপড্রাফট প্লাস, আপনারা নাম শুনছেন হয়তো বা অনেকেই। এই প্লাগইন গুলা ভালো প্লাগইন, এগুলো ইউজ করতে পারেন। তবে আমার কাছে এটা বেশি ভালো লাগে আপড্রাফট থেকে। অনেকে আপড্রাফট ভালো লাগে, অনেকে আপড্রাফট ইউজ করে। তো এখান থেকে আপনি হচ্ছে সাইটের একটা ব্যাকআপ নিয়ে নিবেন, ঠিক আছে? এই যে এখানে ব্যাকআপের অপশন আছে, দেখেন ব্যাকআপস। আপনি নতুন ব্যাকআপ, যে ক্রিয়েট ব্যাকআপে ক্লিক করলে ব্যাকআপ ক্রিয়েট হবে। আমি একটা ব্যাকআপ নিতে পারি। এই যে প্রিপেয়ারিং টু এক্সপোর্ট, সে হচ্ছে দেখাবে যে কত এমবি এর ফাইল, মানে পুরো ওয়েবসাইটটা কত এমবি এর, সে পুরোটা একটা অ্যানালাইসিস করে আপনাকে হচ্ছে দেখাবে। তো আপনি ওইটা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আপনি পিসিতে বা যেখানে ইচ্ছা রাখতে পারবেন, ড্রাইভেও রাখতে পারেন, আর এখানেও রাখতে পারেন। তবে ডাউনলোড করে আলাদা ড্রাইভে রাখা বেটার বা নিজের পিসিতে রাখা বেটার। যদি সাইট ব্রেক হয়ে যায়, আবার আপনি ব্যাকআপ অপশনে এসে এটা আপলোড করে দিয়ে সাইট আবার মতো ঠিক হয়ে যাবে আগের মতো। আর মেন হইল আমরা একটু নাইট্রোপ্যাকটাও দেখে আসি, নাইট্রোপ্যাকের কি অবস্থা। নাইট্রোপ্যাকে চলে যাই। এটা হচ্ছে ক্যালকুলেট করতেছে যে আসলে আমার ফাইল সাইজ কতটুকু, কত এমবি বা কত জিবি। হ্যাঁ, সেটা ক্যালকুলেট করে আমাকে দেখাবে। তারপর এক্সপোর্টের অপশনও দিবে, যাতে আমি এক্সপোর্ট করে রাখতে পারি। আর হচ্ছে আরেকটা ব্যাপার যে যখন এটা শেষ হবে তখন হচ্ছে আমরা স্পিডটা মেজার করব। এখন একটু দেখতে পারি যে স্পিডটার কি অবস্থা। আমরা যদি এখানে এসে একটু যদি রিলোড দেই, দেখি স্পিডে কোনো চেঞ্জেস আসছে কিনা।
নাইট্রোপিক ইউজ করার পরে। ঠিক আছে, এই ডাটাগুলো আপনি আবার নোট ডাউন করবেন যে আসলে আপনার কোন প্লাগইনটা কাজ করলো ওয়েবসাইটে। ওকে, আসছে, একটা রেজাল্ট আসছে। এটা হচ্ছে 37 দেখাচ্ছে। আর ডেস্কটপে কত দেখি? ডেস্কটপে 77 দেখাচ্ছে, মানে অল্প কিছু ইনক্রিজ হয়েছে। 37, 77। ওকে, সমস্যা নাই, এটা আমরা নোট ডাউন করব। আর আচ্ছা, এখান থেকে এই যে ডাউনলোড করতে পারবেন 634 MB। আচ্ছা, আমি এটা হচ্ছে ক্লোজ দিয়ে দিচ্ছি। আর এখানেও থাকতেছে, এখান থেকে আবার এসে আপনি রিস্টোর বা ডাউনলোড যেটা করতে মন চায় করতে পারবেন। আর সাইটের এখনো অপটিমাইজেশন চলতেছে, পুরোটা শেষ হোক, তারপরে আমরা হচ্ছে একটা ক্যাশ ক্লিয়ার করে নিব। হ্যাঁ, ক্যাশটা পার্স করে নিব, তারপর হচ্ছে আবার স্পিডটা চেক করব। এখনো প্রসেসিং আছে, তো হয়তো বা ডাটা এদিক সেদিক হইতে পারে। তারপর আগের চেয়ে কিন্তু অল্প অল্প করে দুইটা একটু একটু বাড়ছে। এটা 73 ছিল 77 হয়েছে, আর এটা 28 ছিল 37 হয়েছে। তো দেখি আমাদের নাইট্রোপ্যাক ভালো রেজাল্ট দিতে পারে কিনা। যদি নাও দেয় তাও সমস্যা না, আমরা হচ্ছে অন্য প্লাগইন দিয়ে কাজ করব। তো এটা মনে রাখবেন যে এক প্লাগইন দিয়ে সবসময় সব সাইটে আপনি ভালো আউটপুট পাবেন না। এটা সত্যি এবং এটা বাস্তব। এক এক সাইটে এক এক প্লাগইন হচ্ছে কাজ করে, ভালো কাজ করে। কোন সাইটে আমরা যখন দেখবো ডব্লিউপি রকেটের কাজ, ডব্লিউপি রকেট কোন সাইটে খুব ভালো একটা স্পিড দেয়, আবার কোন সাইটে একেবারেই স্পিড বাড়ে না, উল্টা কমে যায়, এরকম হয়। ঠিক আছে, তো এটা আসলে প্যানিক হওয়ার কিছু নাই। যখন যেটা লাগে বা যেটা দিয়ে কাজ হয় সেটা আমরা ইউজ করবো। এই সাইটটার পেজ কয়টা একটু আমি যদি দেখার চেষ্টা করি, এই সাইটটা কয়টা পেজ আছে। 71টা পেজ আছে। আচ্ছা, আমাদের মোটামুটি কয়টা হয়েছে পার্চ করা? 38টা। ওকে, ওকে। সো যেহেতু আমাদের ওইটা একটু টাইম কনজিউমিং ব্যাপার, এখনো আমি দেখতেছি যে হচ্ছে প্রসেসিং। তো আমি একটু পরে আপনাদের মানে যখন এটা শেষ হবে, আমি নেক্সট আমি দেখাবো এটা, যে আসলে স্কোরটা বাড়লো না কমলো। তারপর আমরা হচ্ছে এটা যদি না বাড়ে তখন আমরা অন্য একটা প্লাগইন দিয়ে দেখবো যে ওই প্লাগইন দিয়ে হয় কিনা। তো টিল দেন একটু আমাদের ওয়েট করতে হবে। পরে আমি হচ্ছে আপডেট আপনাদেরকে জানাচ্ছি।